আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকে টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি মেলের মাধ্যমে এবং ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট হয়েছে। এবং আরেকটি টপিক হলো যে আলহামদুলিল্লাহ ইতালি বিএফএস গ্লোবাল আজকে প্রচুর পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি প্রচুর পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে। তো এখানে 2023 সালের এবং কি 24 সালের রিটার্ন পাসপোর্টধারী স্ক্যান কপি তারাও ছিল। তো এইগুলো হলো আপডেট, যারা আপডেট করছে এবং কি রিইস্যু করে ওয়েব ফর্ম পূরণ করে সাবমিট করছে। সাবমিট করার পর তারা আবার ডকুমেন্ট ঠিক ছিল, এর জন্য পেমেন্ট লিঙ্ক পাইছে। পেমেন্ট লিঙ্ক পাওয়ার পর তারা অ্যাপয়েন্টমেন্ট পাইছে। অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর এই যে আজকে অনেকে ভিসা কালেক্ট করছে। তো অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর তারা সাবমিট করছিল। তো আজকেও কিন্তু নতুন করেও অনেকে সাবমিট করছে। তো এখন যারা আপডেট করবে তারাই কিন্তু ভিসা পাবে। তো গতকাল আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তো একটা পোস্ট করা হয়েছে, ওইখানে আপনাদের সকল ইতালি ভিসা ভুক্তভোগী ভাই বোনদের অবগত করা হয়েছে। তো ওইখানে কিন্তু আপডেট কপিটা দিয়েছি যে এরকম একটা আপডেট কপি থাকলে আপনি দ্রুত ভিসা পাবেন। এখন আপডেট কপি যদি না দিতে পারে একটাই কথা, আপনার মাধ্যমকে বলবেন যদি রিইস্যু করে দেয় তাহলে রিইস্যু করে দিল, আপনি ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, তারপর সাবমিট করবেন। আর যদি রিইস্যু করে না দেয় তাহলে আপডেট করতে বলবেন। যারা রিটার্ন পাসপোর্ট দাঁড়িয়ে আছেন এবং কি স্ক্যান কপি জমা দিয়ে বসে আছেন, তো আপনারা আপডেট করতে বলেন, যে আপডেট করে যে আপডেট পেপারটা দেখাইতে বলেন। তো যদি কিছুই না পারে তাহলে টাকা দিয়ে দিতে বলেন। যদি আপনার জন্য কিছুই না পারে, কিছু একটা তো করতে হইব। যদি ভিসা পাইতে হইলে সে তো আর ঘরে বসে থাকলে হইব না। এখন যে স্পট হলো ইনোকে ইমিগ্রেশন থেকে তারা কিন্তু ক্যান্সেল SMS দিয়েছে প্রত্যেকটা মালিকের কাছে। দেখেন স্পিড আইডি দিয়ে চেক দিয়ে দেখলে দেখবেন যে এখন রেভোকাতে আছে। আর রেভোকাতে মানে কি মালিক প্রত্যাহার যে কোনো ডকুমেন্টের কারণে সমস্যা দেখাইতেছে। এখন সময় দিছে, ক্যান্সেল করছে এটা যে ভিসা পাবে না এরকমটা না। এখন মালিকরা যদি ওরকমভাবে কোনো রেসপন্স না করে তখন কিন্তু রিজেক্ট দিয়ে দিবে। তো একটা ঘটনা বলবো যে এই ঘটনা গতকালের একটা ঘটনা, যে ওনারা তিনজনের এক মালিকের, তো তিনজনের নাপোলি শহরের। তো একজনের রিজেক্ট SMS আসছে, মানে ওনাদের স্ক্যান কপি জমা ছিল। তো একজনের রিজেক্ট SMS যেটা হলো যে সরাসরি তাদেরকে পাসপোর্ট সাবমিট করতে না বলে তাদেরকে রেডি ফর কালেকশন SMS দিছে। তো আপনারা জানেন যে তার মেন পাসপোর্ট তার কাছে কিন্তু রেডি ফর কালেকশন SMS দিছে, মানে কি 100% রিজেক্ট। তো এই রিজেক্ট দেওয়ার পর তিনি কিন্তু আবারও রিজেক্ট পেপার কালেক্ট করছে। রিজেক্ট পেপার কালেক্ট করার পর ওইখানে দেখে যে স্পট হলো ইনোকে ইমিগ্রেশন থেকে প্রত্যাহার, মানে সুই থেকে প্রত্যাহার। তো এখন তার মাধ্যমকে বলতেছে যে ভাই আপনি তো বলছেন যে আপডেট করছেন, তো এখন আমি রিজেক্ট হয়েছি, তো এখানে তো আমাকে সুই থেকে রিজেক্ট করছে। এখন দেখেন এই দোষ মাধ্যমের, ভিসা না পাইলে সম্পূর্ণ দোষ আপনার মাধ্যম। এই মাধ্যমে কিন্তু মালিক ঠিক রাখার দায়িত্ব। আপনি 15 লাখ 16 লাখ যাই দেন, আপনি এইটা দিছেন কারে? আপনার মাধ্যমকে। আর এই মাধ্যম কি করবে? টাকা পয়সা দিবে, মালিক ঠিক রাখবে, উকিল ঠিক রাখবে, সব কিছু ঠিক রাখবে। কিন্তু আপনার টাকা পয়সা নিয়ে সে ইতালিতে বিজনেস করছে। এখন আপনি টাকা পয়সা ঠিকই দিচ্ছেন, এখন এটা যখন সুই থেকে রিজেক্ট করলো, এখন আপনি তাকে যদি সরাসরি বলেন যে ভাই আমার তো এখন এই যে এখানে লেখা দেখা যাইতেছে সুই থেকে রিজেক্ট করছে, মানে স্পট হলো ইনোকে ইমিগ্রেশন থেকে প্রত্যাহার করছে। তো ইমিগ্রেশন থেকে প্রত্যাহার করছে, এখন আপনি যদি নিজে বলেন তার মানে সে আপনাকে তখন কি বলবে জানেন? যে এটা তো আমার কোনো দোষ না, সুই থেকে প্রত্যাহার করছে। কিন্তু মূলত সুই থেকে কেন প্রত্যাহার করলো এটা আগে বুঝতে হইব। আপনি সাধারণ ভুক্তভোগী, আপনাকে বারবার অবগত করা হইতেছে। আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা এই ভিডিওগুলো দেখে তাদেরকে বারবার আমি অবগত করি, এই যে স্পট হলো ইনোকে ইমিগ্রেশন থেকে প্রত্যাহার, মানে আপনি রিজেক্ট পেপার কালেক্ট করার পর ওই লেখাটা দেখেন। তো এখানে মূল দোষ কিন্তু আপনার মাধ্যমের, কারণ আপনার মাধ্যমকে অবগত করছে, মানে আপনার মালিককে অবগত করছে, কিন্তু কোনো রেসপন্স করে নাই। তাকে নির্দিষ্ট সময় দিছে, এই সময়ের মধ্যে কোনো রেসপন্স করে নাই, বা কোনো ডকুমেন্টের সমস্যা ছিল ওইটা চাইছে, সে ওইটা সাবমিট করে নাই, বা তাকে আপিল করতে বলছে কিন্তু আপিল করে নাই। তো সম্পূর্ণ কাজ দেখার পর তারা নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর তারা স্পট হলো ইনোকে ইমিগ্রেশন থেকে প্রত্যাহার করছে, মানে সুই থেকে এটাকে রিজেক্ট দিছে। তো এইটা কখন দিল? আপনার মালিককে অবগত করার পর মালিকের রেসপন্স করে নাই। আর মালিকের রেসপন্স করে নাই এটার দায় কার? আপনার মাধ্যমে যদি এই মালিকের সাথে কন্ট্যাক্ট না রাখে তখন ওই মালিকে কি রেসপন্স করবে বা আপনাকে চেনবে যে আপনি রহিম করিম আপনি ইতালি যাবেন ওই মালিক দ্বারা?
তখন এইটাকে মনে করাই দিবে কে? আপনার মাধ্যমেই তো দিবে যে আমি রহিমকে নিব, এই যে তোমার ধারা যে ডকুমেন্ট সাবমিট করছি, তোমার আলোচ্য বা তোমার ট্যাক্স আইডি সব কিছু, হ্যাঁ এই মালিকরে বলবে, মালিকরে দেখাইবে কোনটা সমস্যা আছে। এটা মাধ্যমের এটা ঠিক রাখার দায়িত্ব, কিন্তু সে ঠিক রাখে নাই। যখন এক্সপোর্ট হলো ইনোকে ইমিগ্রেশন থেকে প্রত্যাহার করছে, রেসপন্স করে নাই, এখন আপনি নিজেই ধরা দিতেছেন মাধ্যমকে যে ভাই এখন তো আপনি বললেন আপডেট করছি। এটা যখন আপনি বলবেন তখন মাধ্যমে বলবো কি হ্যাঁ ভাই আপনার তো দেখছেন আমি আপডেট করছি, এই করলাম সেই করলাম, কিন্তু এটা তো আমার দোষ না, এটা সুই থেকে রিজেক্ট করছে। এখন নিজের পায়ে নিজে কুড়াল দিলেন, এটা তো নিজেই দিতেছেন। আপনি এক্সপোর্ট হলো ইনোকে ইমিগ্রেশন থেকে কখন রিজেক্ট করছে? আপনার মাধ্যমে বা মালিকের রেসপন্স করে নাই, তখনই তো রিজেক্টটা করছে। তো সম্পূর্ণ দোষটা এটা আপনার মাধ্যমের। তো অনেকে আপনারা বলছেন বা গতকালে এক ভাই বলছেন যে ভাই আমার তো মাধ্যমে এটা আপডেট করছিল, তো এখন আমি রিজেক্ট হয়েছি, তো এখন এটা কিছু করার আছে। দেখেন আপনার মাধ্যমে যদি কাজ করতো তাহলে আপনার রিজেক্ট কেন হবেন? আপনার কেন রিজেক্ট দিবে? আপনাকে মাধ্যমের সাথে কি শত্রুতা আছে? সুই অফিসের বা পেপুত্রের কোনো শত্রুতা আছে? কোনো শত্রুতা নাই। বাংলাদেশ তো আর ব্ল্যাক লিস্টে নাই। তো আপনার চোখের সামনে দিয়ে অনেকে পাসপোর্ট সাবমিট করবে এবং কি ভিসা কালেক্ট করবে, তো এরকমটা দেখবেন। আসলে এখন আপনি কবে পাবেন এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। এবং কি যদি আপনার কপালটা ভালো হইতো তাহলে তো মনে করেন আল্লাহ তাআলা আপনার ওইরকম একজন মাধ্যমে মিলাই দিত যে আপনার জন্য কাজ করবে। তো আপনার জন্য কাজ করে না, এটা আসলেই আপনার ব্যর্থতা বলবো না, এটা আসলেই ভাগ্য বলবো। কারণ কি আপনার কিছুই নাই, কারণ আপনার এখানে কোনো ভুল ছিল না। আপনি যা চাইছে আপনার কাছে আপনি তা দিয়েছেন। এখানে আপনার মাধ্যমে কাজ করে নাই, সে মালিক ঠিক রাখে নাই, আপনার কাছ থেকে টাকা পয়সা ঠিকই নিছে কিন্তু ঠিকমতো কাজ করে নাই। এখন আমি আবারও বলবো যে যদি আপডেট পেপার আনতে পারেন 2023 সালে এবং 24 সালে যারা রিটার্ন পাসপোর্ট দাঁড়িয়ে আছেন, স্ক্যান কপি জমা দিয়ে বসে আছেন, সকল ইতালি ভিসাভুক্তভোগী ভাই বোনদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যেহেতু রিটার্ন পাসপোর্ট এনে বসে আছেন এবং স্ক্যান কপি জমা দিয়ে বসে আছেন, আপনারা অবশ্যই রিইস্যু তো এটা আবারও পুনরায় জমা দিতে হইব। তো ওইটা যদি না করেন তাহলে আপডেট করে যদি করে দেয় তাহলে ইনশাল্লাহ ভিসা পাবেন। তো আপডেট করে অনেকে কিন্তু ভিসা পাইতে আছে, তো আপনারাও পাবেন। আর 26 সালে যে গেজেট পাস করা হয়েছে, তো এটা আসলে এখনও কিন্তু সময় আছে প্রি কম্পিলার, এটা আগামী ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত থাকবে। তো যারা আপন আত্মীয় স্বজন আছে এবং কি যদি অপরিচিত লোকের মাধ্যম দেওয়াও যদি চেষ্টা করেন যে আপনার জন্য কাজ করবে, যে ওইটা যদি আপনার মনের ভিতর বা তার সাথে লিঙ্ক আপ ভালো থাকে তাহলে আপনি অবশ্যই তার দিয়ে আবেদন করতে পারেন। কিন্তু এবার আবেদনটা একটু ব্যয়বহুল, তবে যদি সে সঠিকভাবে আবেদন করে দ্রুত একটা সমাধান পেয়ে যাবেন। তবে আবেদনটা সঠিকভাবে হয়েছে না কি হয়েছে এটাও কিন্তু এটা দুশ্চিন্তার মধ্যে থাকেন আপনারা, তবে এটা নিশ্চিত হইতে হইব। আর এই যে অক্টোবরে একটা ক্লিক ডে ছিল 1 তারিখে, ওইটার কিন্তু নুলস্থা উঠছে। তো যারা ওই অক্টোবরে 1 তারিখে অংশগ্রহণ করছিলেন ক্লিক ডেতে, তো অনেকে কিন্তু নুলস্থা উঠছে। আপনাদের কি নুলস্থা উঠছে নাকি এটা একটু কমেন্টে জানাবেন। এবং অক্টোবরের 1 তারিখে কারা কারা আবেদন করছেন কমেন্টে জানাবেন। তো এবং কি আপনি রিসিভতা দিয়েছে নাকি, রিসিভতা কিন্তু 33 KB, এটা PDF আকারে নেবেন। তো ওইটা যদি হয় এরকমটা হয় তাহলে মনে রাখবেন যে এটা অরিজিনাল রিসিভতা। আর যদি রিসিভতাই যদি আপনার ফেক থাকে তাহলে যদি আপনি নুলস্থা অপেক্ষা বসে থাকেন তাহলে তো এটা আসলেই মনে করেন স্বপ্নের মতো থাকবে যে আপনি নুলস্থা পাবেন দূরের কথা, আপনার তো রিসিভতাই ফেক, মানে আপনার জন্য আবেদনই সঠিকভাবে হয় নাই, তাহলে আপনি নুলস্থার অপেক্ষা কীভাবে থাকেন? এই জন্য রিসিভতা আপনারা আপনার ক্লিক ডে ছিল 1 তারিখে অক্টোবরের, তো রিসিভতা কিন্তু 10 তারিখে 15 তারিখের মধ্যে সবাই পেয়ে গেছে গা। কিন্তু আপনি যদি অনেকে আছে যে এখনও পান নাই, তো রিসিভতা তাড়াতাড়ি নেন। আপনার 33 KB থাকবে, ওই PDFটা নেবেন। এবং কি নুলস্থাও কিন্তু অলরেডি অনেকে উঠে যাইতেছে। তো আপনাদের যদি কারো ওঠে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে বিশাল আপডেট হলো যে আজকে 6 নভেম্বর 2025 রোজ বৃহস্পতিবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি মেলের মাধ্যমে এবং ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল 27টি প্রায়, মোট রিজেক্টের সংখ্যা ছিল 11টি প্রায়, মোট ভিসার সংখ্যা ছিল 69টি প্রায়। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 30টি, এগ্রিকালচার ভিসা ছিল 25টি, স্পন্সর ভিসা ছিল 7টি, ডোমেস্টিক ভিসা ছিল 2টি, ট্যুরিস্ট ভিসা ছিল 3টি, বিজনেস ভিসা একটা হয় নাই, স্টুডেন্ট ভিসা 2টি। তো কম বেশি প্রতিনিয়ত ভিসা হইতেছে। তো আজকে কিন্তু অনেকে পাসপোর্ট সাবমিট করছে এবং কি অনেকে ভিসা কালেক্ট করছে এবং কি রিজেক্টের সংখ্যা এখন একটু দেখা যাইতেছে, কিছু কিছু দেখা যাইতেছে। তবে আপনি কোম্পানি অঞ্চলে নাপোলির কিন্তু বেশ কয়েকজনের আজকে রিজেক্ট দেখছি। তো আপনারা যারা কোম্পানি অঞ্চলে নাপোলি শহরে আছেন অবশ্যই প্রত্যেকেই আপনার রেফারেন্স নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক দিবেন। তবে কোম্পানি অঞ্চলে যারা আছেন নাপোলির, তো অবশ্যই আপনারা চেক দিবেন যে আপনার স্ট্যাটাস কী দেখায়। আপনারা আবারও বলে দেই, যদি মেন পাসপোর্ট আপনার কাছে থাকে মানে রিটার্ন পাসপোর্ট দাঁড়িয়ে বা স্ক্যান কপি জমা দিয়ে বসে থাকেন মানে মেন পাসপোর্ট বই আপনার কাছে। আর যদি সরাসরি রেডি ফর কালেকশন SMS আসে তার মানে কি 100% রিজেক্ট।
আর যদি আপনার লেখা থাকে যে ইউর ভিসা রেডি, রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট, তার মানে কি আপনার 100% ভিসা আপনার পাসপোর্টটা সাবমিট করতে বলছে, এবং কি সাবমিট করার পর আপনার 10 থেকে 15 দিন বা সর্বোচ্চ 2 মাস 2.5 মাসের মধ্যে আবারও ভিসা কালেকশনে SMS দিয়ে দেয়। তো কারো 5 দিন, কারো 2 দিন, কারো 1 দিন পরও ভিসা কালেকশনে SMS দিয়ে দেয়। তবে আপনার কি স্ট্যাটাস দেখায় ওটা একটু কমেন্টে জানাবেন। আজকে সন্ধ্যায় একটু চেক দিবেন সবাই। হ্যাঁ, আর কোন কোন শহর থেকে এখনও ভুক্তভোগী আছেন এটাও একটু কমেন্টে জানাবেন। তো আসলে আপনি কমেন্টটা করলে আরও একজন দেখবে যে আপনি ধরেন নাপোলি শহর থেকে আপনার নলস্তা পাইছেন, আরেকজন নাপোলি শহর থেকে আবারও কমেন্ট করলো, তো আপনি দেখলেন যে 2জন মানুষ। তো এরকম আপনারা কমেন্টও কিন্তু পরিচয় হইতে পারেন। তো এই জন্য অবশ্যই কমেন্টে আপনারা শহরগুলো লিখবেন যে আপনার কোন শহর থেকে এখনও অপেক্ষা আছেন, কোন শহরের নলস্তা পেয়ে অপেক্ষা আছেন। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।